আমরা শিক্ষা উপদেষ্টা নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে আজকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেক শক্ত কথা বলেছেন তিনি। আসলে সরকারের কি অবস্থা, প্রশাসন বা সরকার কি ঠিকভাবে কিভাবে চলছে? আসলে আপনার ৫ই আগস্টের পর ৮ই আগস্ট যখন আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করলেন, উপদেষ্টাদের নিয়ে অনেক আলোচনা আছে। আসলে এখানে আরও অভিজ্ঞ ব্যক্তিদেরকে উপদেষ্টা পরিষদে সম্পৃক্ত করা যেত। আমি কোনো ব্যক্তিকে নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না এখানে। উপদেষ্টা পরিষদের মধ্যে যথেষ্ট দুর্বলতা রয়েছে এবং উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে অনেক অনভিজ্ঞ ব্যক্তি রয়েছেন। কারণ সত্যি কথা, তারা তো এই ধরনের এত গুরুত্বপূর্ণ ও দায়িত্বে তারা অতীতে কখনোই ছিলেন না। তারা অতীতে কোনো সচিব বা উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তাও ছিলেন না, বা মন্ত্রিপরিষদের সদস্যও ছিলেন না। সুতরাং এখানে আমি বলবো যে মন্ত্রণালয়ের এই সমস্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক, শুধু উনি না, এখানে আরও অনেকেই আমি বলবো যথেষ্ট অনভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। এছাড়াও আপনার এখানে সচিবদের মধ্যেও আজকে অনেকেই আজকে আপনার এই যাদের প্রতি বৈষম্য করা হয়েছে বলে যে অনেক সচিবকে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, সচিবদের মধ্যে অনেক দুর্বলতা আছে এবং যে কারণে আজকে আমি বলবো যে আজকে অনেক মন্ত্রণালয়ে অনেক স্থবির অবস্থা বিরাজ করছে। প্রশাসন ও ফ্যাসিস্টদের একটি সেটা একটা তো আছেই সবারই। আপনার পরিবর্তনের পর আপনার সচিবালয়ে যারা গুরুত্বপূর্ণ বিগত সরকারের আমলে দায়িত্বে ছিল, এটার দাবিও ছিল, আন্দোলনকামী শক্তির দাবিও ছিল, এখনও দাবি করছে যে এখনও বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও বিদ্যমান রয়েছে। সেই ক্ষেত্রে যারা মোটা দাগে, যারা বিশেষ করে গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের, তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। জানি না সরকার কেন আপনার এই জায়গাগুলোকে পরিষ্কার করতে পারে নাই। আর সচিবালয়ের মধ্যেও যে দুর্বলতাগুলো রয়েছে, যে কারণে আপনার সরকার, যেমন শিক্ষা মন্ত্রণালয়ে আপনার ঘটনা কালকে একটা ঘটলো, এরকম অনাকাঙ্ক্ষিত জায়গা কিন্তু অনেক জায়গাতে আছে। আমি এটা আসলে বলতে চাই, আমি সচিবালয়ে প্রায় যাই এবং আমি নিজেও খুব অসন্তুষ্ট যে সচিবালয়ে সচিবদের টেবিলে যদি মাসের পর মাস কোনো ফাইল পড়ে থাকে, সচিবদের জায়গাতে কোনো ফাইল যাবে সে না, তাকে সিদ্ধান্ত দিতে হবে যে এটা ইয়েস অর নো, কী কারণে না হচ্ছে সেটা ব্যাখ্যা দিয়ে বলে দিতে হবে। কিন্তু সচিবদের টেবিলে যদি দিনের পর দিন, মাসের পর মাস আপনার ফাইল পড়ে থাকে সিদ্ধান্ত নিয়ে, তাহলে এখানে তো বলবো যে ওই মন্ত্রণালয়ে কোনো কাজ হচ্ছে না। এরকম আমি উদাহরণ দিয়ে বলতে পারবো বেশ কিছু মন্ত্রণালয়ের, যেটা খুবই দুঃখজনক। যে কারণে আপনার অতি দ্রুততম সময়ে নির্বাচিত সরকার আসা দরকার। নির্বাচিত সরকার আসলে স্বাভাবিক কারণে সচিবদের এই যে নির্লিপ্ততা বা ফাইল ফেলে রাখা, এই জায়গাগুলো আপনার দূর হবে, স্বাভাবিক কারণে কাজের গতি বাড়বে এবং দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা যে প্রকৃত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ শাসিত হবে, এটি খুবই জরুরি প্রয়োজন। যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মোটামুটি যে লন্ডন বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে, আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের জায়গা থেকে সুনির্দিষ্ট একটা ডিক্লারেশন আসা দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পাশাপাশি এইটিও আলোচনার মধ্যে, যেমন গতকালকে যে আলোচনা হয়েছে, আমি জানি না উনি ছিলেন বলছেন আপনি, যে সেই আলোচনায় যে নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ, নির্বাচনের ব্যাপারে কোনো প্রস্তুতি, এইসব বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা আশ্বস্ত জায়গায় নিয়ে আসা দরকার।